তো গাইস, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আমার মান্থলি খরচ কত যায়। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে মাসিক খরচ কত যায় একজন স্টুডেন্ট হিসেবে। আমি আজকে আমারটা বলবো যে আমার মাসিক খরচ কত যায়, মাসিক ইনকাম কত হয়। তো দেখেন, অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনি যখন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট হিসেবে আসবেন তখন এক একজনের খরচ এক এক রকম। ধরেন আমারটা একরকম, আপনারটা একরকম, আরেকজনেরটা আরেক রকম। তো সবার খরচ একরকম হয় না অস্ট্রেলিয়াতে, এক একজনের খরচ এক এক রকম হয়ে থাকে। তো মেইনলি আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে আমারটা বলবো আজকে আপনাদেরকে শেয়ার করবো, তাহলে আপনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে যে অস্ট্রেলিয়াতে আসলে আপনার খরচ কত হইতে পারে। আপনার হয়তো বেশি হইতে পারে বা কম হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কীভাবে লাইফ লিড করতেছেন তার উপর ডিপেন্ড করে। তো আমি যখন অস্ট্রেলিয়াতে আসি প্রথম দিকে আমার খরচ ছিল একরকম, এরপরের দিকে আমার হয়েছে আরেক রকম, এখন আরেক রকম, মানে আস্তে আস্তে বাড়তেছে আমার। তো সেটা আমি এক্সপ্লেন করবো আপনাদের সাথে। আমি যখন ফার্স্টে অস্ট্রেলিয়াতে আসি তখন আমি ইনকাম করতাম, জাস্ট উবার করতাম। মানে একদম যখন ডিসেম্বরের দিকে আসি তখন আমার কোনো জব ছিল না। সো আমি যখন উবার করতাম মোটামুটি আমার $1600 বা $1700 ইনকাম হইতো প্রতি মাসে। 2 মাসেই আমি করছিলাম উবার প্রপারলি, মানে ফুল করছিলাম, কারণ তখন জব ছিল না আমার। তো 2 মাসে আমার প্রথম মাসে ডিসেম্বর আসছিল 1600 সামথিং, তারপর জানুয়ারিতে আসছিল প্রায় 2100 মতো আসছিল। তো যখন আমি 1600 যেটা পাইছিলাম সেইটা আমার প্রথম মাসে খরচ হয়েছিল টোটাল বাসা ভাড়া খাওয়া দাওয়া মিলে 1200 মতো চলে গেছে। 1223 না 40-এর মতো গেছে। ধরেন আপনি 1300 দিলাম, আমি 1300 গেছে, আর $300 আমার কাছে ছিল, সত্যি কথা। এরপর মাসে যখন আমি আপনার জানুয়ারিতে ইনকাম করি $2100, তখন আমার খরচটা বেড়ে যায়। কেন খরচটা বেড়ে যায়? তখন হচ্ছে আমি সাইকেল নিতাম, একটা ই বাইক নিয়েছিলাম রেন্ট। সো এইখানে ই বাইকের আমার রেন্ট দিতে হয়েছিল, প্রতি সপ্তাহে আমার $70 করে দিতে হয়েছিল। সো $280 আমার ওইখানে দেওয়া লাগতো মাসে। তারপর হচ্ছে যে আমার খাওয়া খরচে যাইতো $200 মতো। সো কখনো আমি তো বেশিরভাগ বাইরে খাইতাম, তো মাঝে মাঝে আমার 300 হয়ে যেত। তো খাওয়া খরচ তারপর আমি একটু অ্যাভয়েড করতাম, মানে বাসায় রান্না করার, কারণ বাসায় রান্না করতে আমার কাছে একটু বোরিং লাগতো। বলতে কি, ধরেন আমার ওইরকম আমি তো অলস টাইপের, তো যার কারণে হচ্ছে আমার রান্নাটা করা হইতো না। আমি টায়ার্ড থাকতাম, উবার টুবার করে এসে পরে আমি করতাম বাইরে থেকে অর্ডার দিয়ে আসতাম, বাইরে থেকে অর্ডার দিতাম খাওয়ার জন্য। তো খাইতাম, বাইরে হয়তো যাই দিয়ে খাইতাম, হয়তো বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার খেতাম। তো আমার খাওয়া খরচ একটু বেশি যাইত, প্রায় 300-350 মতো এরকম যায়। তো গত মাসে জানুয়ারি মাসে আমার $300 গেছে খাওয়াতে। তারপর $280 হচ্ছে আপনার ই বাইকে, প্রায় 300 ধরি আমি, এখানে $600 এখানে গেছে। বাসা ভাড়া আমি যেখানে থাকি সেটা এখানে $700, 600-700 হচ্ছে আপনার $1300 এখানে আমার গেছে। তারপর অন্যান্য ধরেন আমার বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, হচ্ছে যে আমার মাইকি আমি যখন ইউনিভার্সিটি গেছিলাম খরচ প্রায় আমার 200 মতো গেছিল। তো এখানে $1300-200-1500 গেছিল, আর বাকি ছিল $600। $600 থেকে কিছু ডলার আমি বাসায় পাঠিয়েছিলাম, তারপর কিছু ডলার নিজের কাছে ছিল। মানে আবার আমি যেখানে ইউটিউব ভিডিও বানাই, তো আমার এখানে খরচ যায়। সো ইউটিউব ভিডিওতে আমি যারা দিয়ে থাম্বনেল বানাই, তারা আমার একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়। সো এইখানে আমার একটা, মানে আমি দুজনের দিয়ে, সো আমার ইউটিউব চ্যানেলে আমি দুজনের দিয়ে থাম্বনেল বানাইতাম। সো ওই দুজনের পেমেন্ট করছিলাম। মোটামুটি আমি সব খরচ পরে আমার $200-300 থাকতো তখন। সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে কথা বলতেছিলাম। বাট এখন বর্তমানে কথা বলি, বর্তমানে আমার এখন ইনকাম কত বা আমি খরচ কেমন। বর্তমান হচ্ছে আমার ইনকাম, আমি বলি আমি যেখানে জব করি, মানে একটা 5 স্টার হোটেলে। তো ওইখানে হচ্ছে আমার ওরা মানে 25 করে দেয়, আর আমি শিফট 24 ঘন্টায় পাই। আমার যদি 24 ঘন্টা বেশি হইতো, আমাকে 24 ঘন্টা বেশি দিত, কারণ ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, আর ওদের কাজগুলো অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জায়গায় আপনার জন্য খুব, আপনি যেখানে কাজ করবেন সেখানে যদি মানুষ ফ্রেন্ডলি হয়, মিশুক হয়, তখন কাজগুলো করতে ভালো লাগে। তো আমার এখানে ওরা অনেক, আমার সেই থেকে শুরু সবাই অনেক ফ্রেন্ডলি, ম্যানেজার ফ্রেন্ডলি। তো আমি মানে বলা লাগে না, ওরা আমার নিজেরা ছবি, মানে আমি নিজেই বলা লাগে না, ওরা নিজেরা আমার ছবি নোটা দিচ্ছে, বলছে তুমি 24 আওয়ার্স করে সমস্যা নেই, 24 আওয়ার্সের বেশি করতে পারবো না। তো আমার 24 আওয়ার্স দিয়েছে টিএফএনে। তো এখানে আমি 24 আওয়ার প্রত্যেক আওয়ারে আমাকে ওরা হচ্ছে $25 করে দেয়। বাট শনিবারে ভিন্ন, শনিবারে ওরা 30 অ্যাপ্রুভ করে দেয়। সো শনিবার আর রবিবার যদি করেন, তখন রবিবারে করলে একটু বেশি দেয়। রবিবার হচ্ছে আপনার 35-এর উপরে দেয়, আর শনিবার হচ্ছে আপনার 30-এর উপরে দেয়। সো আমার মোটামুটি 600 সামথিং আসে, মানে আমি যেখানে জব করি পার উইকে। তো
মোটামুটি আমার চলে। তো ওই থেকে তো আগে তো আমি উবার করতাম, এখন উবার টুবার করি না। মাঝখান থেকে একটা ক্যাচ জব পাইছিলাম, তখন ক্যাচ জব থেকে আমার অত বেশি শীত পাইতাম না, বাট ওইখানে আমার মাসে আসতো প্রায় $700-800, কারণ শীত পেতাম কম। তো 2500 আর এখানে $3200 আমার আসতো। তো আমার সত্যি কথা আমার খরচ একটু মানে বেড়ে গেছে, ইনকাম বাড়লে খরচ বাড়ে, এটা সত্যি কথা। তো মানে আগে তো 2-3 বেলা রান্না করে বাসায় খাইতাম, বাট এখন এমন হয়েছে যে এখন রান্নাই করতে মন চায় না। আমি 4-5 দিন বাইরে খাইতেছি, আমার শরীর খারাপ হয়ে গেছে। বাট মানে কিছু করার নেই, অ্যাসাইনমেন্টের যে প্যারাভার্সিটির যে পরিমাণ অ্যাসাইনমেন্ট ক্লাস থাকে, সব কিছু মেনটেন করতে যেয়ে রান্না করা হয় না। আবার কাজ থেকে মানে জব থেকে এসে আপনি তখন টায়ার্ড থাকবেন, আপনি আসলে এখানে যখন জব টপ করবেন, ক্লাসে অ্যাসাইনমেন্ট করবেন, তখন আপনি টায়ার্ড থাকবেন, আপনার রান্না করা তখন মনের সাথে থাকবে না। তো আমি বেশিরভাগ সময় আমি মানে বাসার বাইরে খাই জব থেকে আসার সময়, কারণ রান্না করতে আমার বিরক্ত লাগে। তো বাইরে থেকে খেয়ে আসি আমি। আর আপনার হচ্ছে মাঝে মাঝে রান্না করি, অত বেশি রান্না আমার হয় না। আর আমার রান্না মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপ হয়। খরচ একটু বেশি যায়, কারণ আমি এখন বাইরে যেহেতু বেশি খাচ্ছি, আমার 350 উপরে যায়। এরপর হচ্ছে যে আমি এখন আপনাদেরকে দেখতেছি আমি জবে যাচ্ছি মানে উবারের মাধ্যমে। সো আমার যেখানে জব করি ওইখানে হচ্ছে যে আমার নাই আপনার মানে রাতের বেলা ট্রেন পাওয়া যায় না বা বাস পাওয়া যায় না 12টার পরে। 4টা-5টার দিকে, ভোর 4টা-5টার দিকে আবার ট্রেন চলে যায়। আমি তো এতক্ষণ বসে থাকবো না, আমার যেহেতু বাসায় ফিরতে হবে। সো এই ক্ষেত্রে আমি আর মানে বাইক দিয়ে যাই না, বা আমি ট্রেন বাস করে তেমন একটা যাওয়া হয় না আমার, কারণ আমি এখন গেলাম ট্রেন বাসে করে, বাট রাতের বেলা তো আসতে আমার সমস্যা। তো আমার যাইতেও টাকা লাগে, আসতেও টাকা লাগে। তো এইখানে আমি আজকে যেতেছি, এখন মানে আমি এখন যেখানে উবার দিয়ে যাচ্ছি এখানে আমার $25 শেষ, মানে 25.90 শেষ, মানে $26। আবার আসতে আমার যাবে $20। তো ডেলি আমার প্রায় $50 মতো চলে যাবে। তো মাস শেষে আপনি যদি হিসাব করেন, আমার মাস শেষে যেটা মানে মাস শেষে আমার যাতায়াত খরচ হয়ে যায় 400-র উপরে, মানে এখন আর কি, কারণ এখন যে জবটা পেয়েছি আমি ট্রাই করতেছি 1 মাসের পরে। সো আমার এরকম খরচ যাইতেছে, মানে খাওয়া খরচ, তারপর বাসা ভাড়া, যাতায়াত খরচ, এরপর আপনার সিমের যে নেটওয়ার্ক, এরপর হচ্ছে সিম বিল, সিমে যে আপনি ইন্টারনেট করেন বা তারপর হচ্ছে মিনিট করেন, ওইখানে খরচ আছে। তো সব মিলে আমার প্রায় এখন 1800 উপরে যায়, 1900 সামথিং যায়। তো 1900 ধরো আমি 2000 ধরলাম, 2000 মতো আমার যায়, যেটা সত্যি কথা আমার খরচ যায়। অনেকে যাইতে পারে, অনেকে আর বেশিও যায়, অনেকে আর কমও যায়, আমার $2000 মতো চলে যায়। তো আমার এখন আমি ইনকাম করি $2400। ক্যাশ জব যেটা ওইটা বাদ, ওইটা আমি এখন করি না, কিন্তু আমার এখন যেটা আমি টিএফএন জব করতেছি ওইটা আমার 2400-2500 মতো আসে। আমার এখন ওই যে খরচ হয়ে যাইতেছে $2000, বাট সেভ থাকে $500 মতো। সো ওইরকম আহামরি আমার সেভ হয় না। কখন হবে, যখন আমি একটা ক্যাশ জব করবো তখন হচ্ছে আমার সেভ হবে আর কি। ধরেন তখন একটা ক্যাচ আপনি $1500 ইনকাম করতে পারলে ওইটা আপনার ফিক্স থাকে, ঠিক আছে? তখন 1500, 500, $2000 আপনার ইজিলি সেভ করতে পারবেন। বাট আমি এখন ক্যাচ দিকে যাচ্ছি না, কারণ আমার অ্যাসাইনমেন্ট অন্যান্য প্যারাত আছে, এই জন্য আমি এখন করতেছি না আর কি। পরবর্তীতে ফ্রি হলে এরপর আমি আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো। এখন আমি যেটা করতেছি এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে। তো আপনি একজন স্টুডেন্ট হিসেবে যদি আপনি টিএফএন একটা জব করেন, মোটামুটি আপনি $2500 মতো পাবেন, ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো $2500 যদি আপনি ইনকাম করেন, আপনার খাওয়া দাওয়া সব মিলে হয়ে যাবে, হয়তো আপনি সেভ করতে পারবেন $500 মতো। এর বেশি আপনি সেভ করতে পারবেন না, এটা সত্যি কথা। তো পাশাপাশি যদি একটা ক্যাচ জব করেন, ক্যাচ জব এখন অনেকে দেখেন, ক্যাচ জব বাংলাদেশের স্টুডেন্ট যতজন আছে এখানে যদি 100টা আসে, তার মধ্যে প্রায় 70% বলে অনেক ক্যাচ জব করে, ঠিক আছে? এখন কেউ করে কেউ করে না, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। বাট এখন আপনারা যে বলেন যে ভাই টিউশন ম্যানেজ করে কেমনি, এখন বললাম টিউশন ম্যানেজ করে যে শুধু টিউশন জব দিয়ে জীবনে পসিবল না। কেউ যদি বলতো টিউশন জব দিয়ে টিউশন ম্যানেজ করে, এটা তো আমি হিসাব দিলাম আপনাদেরকে, এখন জীবনে পসিবল না। আপনি ক্যাশ তারপর টিএফএন জব দুইটা করে আপনি আপনার টিউশন ম্যানেজ করতে পারবেন। এটা করে, সবাই করে, এটা নতুন করে বলার কিছু নেই। আদারওয়াইজ টিএফএন জব দিয়ে শুধু টিউশন বি ম্যানেজ করবেন, এটা অনেক হার্ড। সো সবাই ক্যাশ জব করে, ক্যাশ জব করে করে টিউশন বি ম্যানেজ করে। সামার ভ্যাকেশনে পেলে তো তখন ভিন্ন কথা, তখন আপনি ফুল টাইম জব করতে পারেন টিএফএনে, তখন যা ইচ্ছা করতে পারবেন। বাট সামার ভ্যাকেশনের আগে আপনি টিএফএনে জব করে জীবনের টিউশন বি ম্যানেজ করতে পারবেন, এটা অনেক হার্ড হয়ে যাবে আপনার জন্য। তো এখন আমি ক্লিয়ার করে দিলাম যে এক একজনের খরচ এক এক রকম, কারো বেশি যায় কারো কম যায়। বাট এমনি আপনি টিএফএনে একটা জব করতে পারলে অস্ট্রেলিয়াতে আপনার নর্মালি ইনকাম করতে পারেন $2500 সামথিং। এর নিচে হইতে পারে, বাট এর উপর হইতে পারে, বাট 2500 পাবেন নর্মালি। আর
আপনার খরচ এখন এক একজনের উপর এক এক রকম খরচ যায়, কারো $1500 যায়, কারো $2000 যায়, কারো দেখা যাচ্ছে $1300 মধ্যে হয়ে যায়, কারো আবার $2500 যায়। এটা ডিপেন্ড করে, এক একজনের খরচ এক এক রকম, কে কেমন লাইফ লিড করে তার উপর ডিপেন্ড করে। সো অস্ট্রেলিয়াতে খরচ আছে, ইনকাম আছে, দুইটাই। আর অস্ট্রেলিয়ার মানুষরা অনেক ফ্রেন্ডলি। সো এটা আমার কাছে ভালো লাগে অনেক। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।